This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নিউজ টপ 9 এর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, এসআইআর নিয়ে তৃণমূলের প্রচারে পাল্টা রণকৌশল ঠিক করতে দিল্লিতে সংসদ ভবনে দীর্ঘ বৈঠক করলেন অমিত শাহ। কে কে ছিলেন এই বৈঠকে, অমিত শাহ কি কি ভোকাল টনিক দিয়েছেন, কিভাবে তৃণমূলের এই প্রচারের মোকাবিলা করতে হবে, জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। জ্যোতির্ময়, দেখো, যে খবর আমরা পাচ্ছি যে আজকে দীর্ঘক্ষণ বৈঠক করেন অমিত শাহ এবং এই বৈঠকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি এবং সুকান্ত মজুমদার প্রাক্তন রাজ্য সভাপতি সহ ছাড়াও ছিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, ছিলেন সংগঠন মন্ত্রী বিএল সন্তোষ, ছিলেন সুনীল বানসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালব্য, সতীশ ধুন, অমিতাভ চক্রবর্তী এবং তার পাশাপাশি আরো যারা দায়িত্বে রয়েছেন অর্থাৎ মঙ্গল পাণ্ডে সহ অন্যান্য নেতারা। যে খবর আমাদের কাছে আসছে যে তৃণমূল কংগ্রেস যখন রাজ্যব্যাপী এসআইআর ইস্যু নিয়ে এবং বাঙালি অস্মিতার ইস্যু নিয়ে লাগাতার প্রচার চালাচ্ছে, তার পাল্টা রূপরেখা কি হবে, পাল্টা ন্যারেটিভ কি তৈরি করা হবে এবং তার জন্য কর্মসূচি কি নেওয়া হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আর অমিত শাহ নির্দেশ দেন যে আজকের মধ্যে এই কর্মসূচি চূড়ান্ত করতে হবে। সন্ধ্যে 7টা 7:30 নাগাদ এই বৈঠক শেষ হয়। তারপরে অমিত শাহ নির্দেশ মতো রাত 9টা থেকে আবারও শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার তারা বৈঠকে বসেছেন। এই বৈঠকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার সভাপতিদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করছেন সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য, এবং তাদের কাছ থেকে যে খবর আমাদের কাছে এই মুহূর্তে আসছে যে পশ্চিমবঙ্গে পাল্টা একটি তিরঙ্গা যাত্রা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই তিরঙ্গা যাত্রা কিভাবে হবে সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। हमारा 365 दिन का राजनीति है, तो इसलिए आने वाले चुनाव में हम लोग कैसे फेस करेंगे, क्या क्या प्रॉब्लम्स हमारा है, कार्यकर्ता जिस जिस जगह में थोड़ा परेशानी में है उसको देखना और आने वाले दिन में ममता जी को हराना, यही तो। ये कोई इशू नहीं है, ये पश्चिम बंगाल का कोई शिक्षित बंगाली इस पर विश्वास नहीं रखते हैं। वोट वो तो चुनाव आयोग का मामला है। एक संपूर्ण त्रुटि मुक्त वोटर लिस्ट से पश्चिम बंगाल का चुनाव होगा। আজকের আরো একটা বড় খবর, মাওবাদী শহীদ দিবসে বন্ধের মধ্যেই গড়বেতা রেল লাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী সফরের আগে জঙ্গলমহলে বিস্ফোরণ ঘিরে শোরগোল পড়ে গেছে। আচ্ছা, নেপথ্যে কি কোথাও গিয়ে মাওবাদীদের হাত রয়েছে? ঘনীভূত হচ্ছে রহস্য। মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিন ছিল রবিবার। বাংলা সহ 5 রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা। তার মধ্যেই গড়বেতার কাছে রেল লাইনে বিস্ফোরণ। ভুবনেশ্বর দিল্লি রাজধানী এক্সপ্রেস চলে যাওয়ার কয়েক মিনিট পরেই লাইনে বিকট শব্দ। বিকেল 4:15 নাগাদ জোরালো আওয়াজ পান গার্ড চালক। আদ্রা ডিভিশনের লিখিত আকারে বিষয়টি জানান তারা। PAR 21 যে স্ট্রিপের উপর দিয়ে যে রেল লাইন পাতা হয়েছে, ঠিক এই জায়গাতেই কিন্তু বিস্ফোরণের ছবি দেখা গিয়েছে, বারুদ পড়ে থাকতে দেখা গিয়েছে। রেলের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পক্ষ থেকে সিকিউরিটিকে সেই চিঠি দেওয়া হচ্ছে যে LP অফ 22811 এক্সপ্রেস এই রাস্তা দিয়েই যখন গিয়েছিল, এই লাইন দিয়ে গিয়েছিল 177/27। তিনি সেখানে পরিষ্কারভাবে চিঠিতে উল্লেখ করেছেন যে ডিটোনেটর ব্লাস্টের কথা। এই যে মাঠে ফুটবল খেলি, তো খেলতে এসে হ্যাঁ দেখেছি। মানে কোথাও গিয়ে কি তোমাদের মানে তোমরা শব্দ পেয়েছিলে কিছু বিকালের দিকে? না, কোনো শব্দ পাও না। ট্রেনটা চলে গেছিলো, দিয়ে এখানে ফাইন বালাগুলো ছিল, যে ওরা আমাদেরকে বারণ করলো, খেদারে দিল, দিয়ে আমরা পালিয়ে গেলাম। ডিটোনেটর লাগানো হয়, সেক্ষেত্রে ড্রাইভার যদি যায়, ডিটোনেটর বাস্ট হয়, ড্রাইভার বুঝতে পারে যে কিছু হয়েছে, সেক্ষেত্রে গাড়ি দাঁড়িয়ে যায়। এটা যেখানে লাইন ভেঙে যায় তার 1200 মিটার দূরে লাগানো হয়। সেটা লাইনে এমন কোনো পরিস্থিতি ছিল যেখানে তোমাদের লাগানোর কোনো পরিস্থিতি? কালকে তো সেখানে কোনো স্টাফেই থাকেনি যেখানে হয়েছিল, বিভিন্ন দিকে কাজ করছিল। বুধবার ঝাড়গ্রামে মিছিল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সফরের ঠিক আগে জঙ্গলমহলে বিস্ফোরণ রহস্য। নাশকতার উদ্দেশ্যে কি ঘটনা, নেপথ্যে কারা? গড়বেতা বিস্ফোরণে রহস্য ক্রমশই ঘনীভূত। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেল কর্তাদের সঙ্গে ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা। বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেন। স্যাম্পল কালেক্ট করা হয়েছে, এটা ল্যাবরেটরিতে পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলেছি। ল্যাবরেটরি এক্সামিনেশনের পরেই বলা যাবে।
মাওবাদী শহীদ সপ্তাহের শেষ দিন ওড়িশার বিমলগড় স্টেশনের কাছে রেল লাইনে বিস্ফোরণ হয়। রেল লাইন পরীক্ষার সময় বিস্ফোরণে এক গ্যাংম্যানের মৃত্যু হয়, জখম হন আরও একজন কর্মী। গোয়েন্দা সূত্রে খবর, জঙ্গলমহলে রেল লাইন টার্গেট করেছে মাওবাদীরা, তাই সাবধানী রেল। খড়গপুর ডিভিশন সহ জঙ্গলমহল এলাকার রেল লাইন মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। রেল ওভারব্রিজ, স্টেশন, কালভার্টে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। শিয়ালদা, হাওড়া, শিলিগুড়ি ডিভিশনেও নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সিজার মণ্ডল, দেবব্রত সরকার, সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। আর এরই মধ্যে আরো একটা খবর, রাত 8:45 নাগাদ আপ কল্যাণী লোকালে আগুন আতঙ্ক। পলতা স্টেশনে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এরপরেই গার্ড পরীক্ষা নিরীক্ষা করেন। 10 মিনিট পরে আবার ট্রেন ছাড়ে। শর্ট সার্কিট থেকেই বিদ্যুতের ফ্ল্যাশ, সেখান থেকে আতঙ্ক ছড়ায় বলে প্রাথমিক অনুমান। রাত 8:45 আপ কল্যাণী লোকালে আগুন আতঙ্ক। পলতা স্টেশনে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা। এরপরে গার্ড পরীক্ষা নিরীক্ষা করেন। 10 মিনিট পরে আবার ট্রেন ছাড়ে। আরো একটা বড় খবর ব্রেক করছি আমরা। রাশিয়ার তেল কেনা নিয়ে ফের ভারতকে হুমকি ট্রাম্পের। ভারতীয় পণ্যের ওপর আরো শুল্ক চাপানো হবে হুঁশিয়ারি ট্রাম্পের। কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন, শব্দ চয়ন কি করেছেন? সোমনাথ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, আমাদের সহকর্মী সোমনাথ। দেখো, একেবারে ক্লিয়ার কাট মেসেজ। আমরা যেটা বুঝতে পারলাম, যেটা এতদিন জানা ছিল না, আমরা যেটা বুঝতে পারলাম যে ট্রাম্প ভারতকে একটা ডেডলাইন দিয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন যে ভারত গতকাল রাতের মধ্যে রুশ তেল কেনা নিয়ে একটা কমিটমেন্ট করুক, লিখিত কমিটমেন্ট দিক। কিন্তু ভারত সেই কমিটমেন্ট, ট্রাম্পের যে দাবি সেটা মানেনি। এবং তারপরেই কিন্তু আজ ট্রাম্প জানিয়ে দিলেন যে এই 25% প্লাস পেনাল্টি এখানেই শেষ নয়, তিনি ভারতের ওপর শুল্ক আরো বাড়াবেন। 55% প্রথম ভাবে সেই শুল্ক হতে পারে বলে আমরা জানতে পারছি, এবং তার পরবর্তীকালে 125% পর্যন্ত সেই শুল্ক যেতে পারে। ভবিষ্যতে কি হবে না হবে সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে ট্রাম্পের যে হুঁশিয়ারি এবং সেটাকে কিন্তু কিছু সাপোর্ট করেছেন তার ইকোনমিক অ্যাডভাইজার এবং পিটার হ্যাসেট। এবং পিটার হ্যাসেটও কিন্তু বলেছেন যে ভারতের উপর শুল্ক ধাপে ধাপে 125% পর্যন্ত বাড়ানো হতে পারে। বেশ, নজর থাকবে সোমনাথ, ভারতের তরফ থেকে রিঅ্যাকশনটা কি আসে পরবর্তী সময়। এদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে রাস্তায় বড় ধস। কয়েকদিন আগেই রাস্তার মাঝে ধসের জেরে বড় গর্ত তৈরি হয়, ধীরে ধীরে সেই গর্ত বড় আকার নেয়। পুরসভার নজরে আসতে শুরু হয়েছে মেরামতি। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দুপাশে গার্ডরেল বসিয়ে রাতেই চলছে রাস্তা সারাইয়ের কাজ। টানা বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় কোথাও খানাখন্দ, কোথাও আবার জলমগ্ন। এই খানাখন্দ মেরামত করতে কোথাও কোথাও দেওয়া হচ্ছে পিচের প্রলেপ। দক্ষিণ কলকাতার এই বালিগঞ্জ সার্কুলার রোড ব্যস্ততম জায়গা। সেই বালিগঞ্জ সার্কুলার রোডে দেখা গেল রাস্তায় ধস নেমেছে। ঠিক যে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে একটু এগিয়ে যে রাস্তাটা, সেই বালিগঞ্জ সায়েন্স কলেজ এবং যে মিলিটারি যে ক্যাম্প রয়েছে, সেই মিলিটারি ক্যাম্পের ঠিক একটু আগেই এইখানে বালিগঞ্জ সার্কুলার রোডের একদম রাস্তার মাঝখানে ধস নেমেছে। গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টি হয়েছে, সেই টানা বৃষ্টির ফলেই এখানে ধস নামতে থাকে এবং তারপরে এই জায়গাটা বড় আকার ধারণ করে এবং রাস্তায় আস্তে আস্তে এখানে বড় সড়ো একটা ধস নামে। এবং তা দেখতেই এখানে মেরামতের, তারপরে পুরসভা এখানে কাজ নেই এবং পুরসভা এখানে মেরামত করতে লোক পাঠায়। আপাতত মেরামতের কাজ চলছে, রাস্তা মেরামতির কাজ চলছে, ঠিকাদাররা এসছেন, তারা কাজ করছেন। তবে এই টানা বৃষ্টিতে কলকাতার যে একাধিক রাস্তা, যেভাবে একাধিক জায়গায় খানাখন্দ তৈরি হচ্ছে এবং জলমগ্ন হওয়ার কারণে একাধিক রাস্তায় যেভাবে টানা যানজটের সৃষ্টি হচ্ছে, তা কিন্তু নিঃসন্দেহে চিন্তায় রাখছে প্রশাসনকে। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। এদিকে বীরভূমের স্কুলে র্যাগিংয়ের অভিযোগ, সহপাঠীদের মারধরে আশঙ্কাজনক অবস্থা 10ম শ্রেণীর ছাত্রর। বোলপুরের একলব্য মডেল স্কুলের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলেরই ছাত্র আকাশ হেমব্রম ও আরও বেশ কয়েকজন ছাত্রের বিরুদ্ধে মারধরের অভিযোগ। জখম ছাত্র ভর্তি বর্ধমান মেডিকেলে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলে র্যাগিংয়ের পরিবেশ রয়েছে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। স্কুলে পঠন পাঠন বন্ধ রয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। স্কুলের মধ্যেই বচসায় জড়িয়ে পড়েন বিডিও। 2 মাস আগে নিখোঁজ হওয়া এক ব্যক্তির, এক ব্যবসায়ীর কঙ্কাল উদ্ধার। উস্তির শিবপুর এলাকায় শোরগোল। পুলিশের দাবি সম্পর্কে টানাপোড়েনের জেরে নিহত স্ত্রী
ও ব্যবসার এক সঙ্গী খুনের পরিকল্পনা করে। ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে মহসিন হালদারকে খুন করা হয় বলে অভিযোগ। নিহত স্ত্রী ও তার সঙ্গীকে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার ও ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ব্যবসায়ীকে খুনের পর মিথ্যে নিখোঁজ ডায়েরিও করে নিহত স্ত্রী। মহসিন হালদার তাকে মার্ডার করে এখন পর্যন্ত যেটা আমরা পেয়েছি, ওখানে তার দেহটাকে লুকিয়ে ফেলা হয়েছিল, মৃতদেহটাকে। সেটা দ্যাট ওয়াজ কমিটেড বাই ওরই যে কর্মচারী সেই হাবিবুল্লাহ খান। এবং তাতে ডেফিনেটলি এখন পর্যন্ত যেটুকু পেয়েছি তাতে এই যে স্ত্রী তনুজা বিবি মৃত ব্যক্তি, she was also very much involved in planning and all. এই মুহূর্তে সবথেকে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। শুল্ক যুদ্ধে আমেরিকাকে জবাব দিয়েছে ভারত। শুল্ক যুদ্ধে আমেরিকাকে কড়া জবাব দিয়েছে ভারত। ভারতকে নিয়ে ট্রাম্পের একের পর মন্তব্যের কড়া জবাব দিল্লির তরফ থেকে। কি সেই জবাব? সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী সোমনাথ। দেখো শুভজিৎ, যেটা বলতেই হয় যে মার্কিন প্রেসিডেন্ট যে ভাষায় কথা বলছেন সেখানে কিন্তু কূটনৈতিক শালীনতার একটা অভাবের জায়গা তৈরি হচ্ছে, এটা আমরা সবাই দেখছি। ভারত যে জবাব দিয়েছে, তুমি বললে অত্যন্ত কড়া জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে যে বিবৃতি সেটা আমরা হাতে পেয়েছি, কিন্তু সেখানে ভারতের জবাবের মধ্যে কোথাও কোনো শালীনতার সীমা লঙ্ঘন করেনি, কিন্তু একদম স্পেসিফিক পয়েন্টসগুলো যথেষ্ট দৃঢ়ভাবে বলা হয়েছে। ভারত কি বলেছে, যেটা ভারতের বিরুদ্ধে অভিযোগ রাশিয়া, এই আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন, যে ভারত রাশিয়ার থেকে তেল কিনে পরোক্ষে ইউক্রেন যুদ্ধের রাশিয়াকে ফান্ডিং করছে। ভারত আজকে তার বিবৃতিতে এই বক্তব্যকে সরাসরি খণ্ডন করেছে। সেখানে বলা হয়েছে, প্রথম পয়েন্ট, যে ভারত একটা 140 কোটি মানুষের দেশ, যেখানে আমরা কিন্তু এখনো আমাদের মূল জ্বালানি পেট্রোল এবং ডিজেল এবং আমাদের পার ক্যাপিটা ইনকাম কিন্তু ইউরোপের মতো অত বেশি নয়। আমরা শুধুমাত্র আমাদের নিজেদের প্রয়োজনের জন্য জ্বালানি কিনেছি, যাতে কিনা আমাদের দেশের মানুষ অ্যাফোর্ডেবল এনার্জি পায়। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করা আমাদের কোনো উদ্দেশ্য ছিল না, এটা বলা হয়েছে। এবং দ্বিতীয় যেটা বলা হয়েছে, একই সঙ্গে দেখিয়ে দেওয়া হয়েছে যে ইউরোপ, যে আমেরিকা, তারা বলছে যে আমরা নাকি রাশিয়ার সঙ্গে বাণিজ্য করেছি। গত বছরই ইউরোপ 67 বিলিয়ন ইউরো। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সোমনাথ। ভারতের তরফ থেকে কড়া জবাব দেওয়া হয়েছে, অকারণে ভারতকে টার্গেট করা হচ্ছে, এই রকমই কড়া জবাব ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছে নয়াদিল্লি। অভিষেক সম্পর্কে শুভেন্দুকে মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকতে বলল আলিপুর আদালত। শুভেন্দুর বিরুদ্ধে অভিষেকের দায়ের করা এক মানহানির মামলায় সোমবার আলিপুর আদালত এই নির্দেশ দিয়েছে।